আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক সেই মহান মহিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি কোনো সন্তানাদি গ্রহণ করেননি এবং তার কোনো শরীক নেই। এই জগতের একচ্ছত্র অধিপতি। সমস্ত গুণগান, মর্যাদা এবং সম্মান একমাত্র তাঁরই। অতঃপর আমরা সাক্ষ্য প্রদান করছি যে তিনি ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই। এবং আমরা সাক্ষ্য দিচ্ছি আমাদের নবী, আমাদের সর্দার, আমাদের একান্ত প্রিয় বন্ধু এবং আমাদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং রাসূল। সম্মানিত উপস্থিতি, মহাগ্রন্থ আল কোরআনের সূরা আল হাজ্জের 34 নম্বর আয়াত এবং সূরা আল মায়েদার 27 নম্বর আয়াত এবং অসংখ্য হাদিস থেকে একটি বিশুদ্ধ হাদিস পাঠ করেছি খুব সংক্ষেপে অধ্যকার জুমা দিবসের খুতবা দেওয়ার জন্য। এর আরবি শিরোনামটা করলে এরকম দাঁড়ায়, আল উদহিয়া তারিফুহা ওয়া তারিখুহা, অর্থাৎ কোরবানি এর পরিচিতি, কোরবানি কাকে বলে এবং কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস। সম্মানিত উপস্থিতি, বেশ কয়েকটি জুমা থেকে আমরা কোরবানি সংক্রান্ত আলোচনা, এর মাসাইল, করণীয়, বর্জনীয়, এগুলি বিষয় সম্পর্কেই কিন্তু আমরা শুনে আসছি আলহামদুলিল্লাহ। যেহেতু এটি একেবারে ঈদের সন্নিকটবর্তী জুমা, অথবা আজকের জুমাতেও আমরা কোরবানি সম্পর্কে এই আলোচনাগুলি শুনবো ইনশাআল্লাহ, জানবো এবং আমাদের কোরবানিকে মহান আল্লাহ পাকের মাকবুলিয়াতের দরজায় যেন পৌঁছতে পারে, বিশুদ্ধ যেন কোরবানি আমরা করতে পারি, খালিস কোরবানি করতে পারি এবং যেগুলি বদলাযোগ্য হয়, মহান আল্লাহ পাকের কাছে প্রতিদানের যোগ্য হয়, এমন কোরবানি যেন আমরা করতে পারি। মহান আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। সম্মানিত সুধী মণ্ডলী, কোরবানি কখন থেকে দুনিয়ায় এলো? আমরা এ ব্যাপারে প্রফেসর গুগলকে জিজ্ঞাসা করেছিলাম, তারপরে চ্যাট জিপিটিতে আমরা জিজ্ঞাসা করেছিলাম। আমাদের বাংলাদেশের অন্যতম একজন লেখক প্রফেসর ASM শামসুর রহমান, উনি উচ্চ মাধ্যমিক পরীক্ষা বোর্ডের পরীক্ষক, পরীক্ষা নিয়ন্ত্রক, অনেক বড় দায়িত্বশীল এবং বড় আলেম। তার লিখিত কোরবানি কখন থেকে এলো, এগুলি আমরা পরে যেটা দেখেছি, দুনিয়ার সূচনা মানে মানব জীবনের সূচনা, আদিম মানব যখন পৃথিবীতে দুনিয়া এসছে ঠিক তখন থেকে কিন্তু কোরবানিও দুনিয়াতে চলে এসছে আলহামদুলিল্লাহ। আমরা এটা সবাই জানি, সূরা মায়েদার 27 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, হে নবী, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, মানুষকে আদম পুত্রদ্বয়ের কোরবানির ইতিবৃত্তান্ত যথাযথভাবে আপনি বয়ান করে দিন, আমাদের প্রিয় নবীকে বলছেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাতুকবিলা মিন আহইজ করবা কুরবানান, তারা উভয়ে দুটি কোরবানি হাজির করলো। হাবিল একটা কোরবানি নিয়ে এসেছে, কাবিল একটি কোরবানি নিয়ে এসেছে। ইজ করবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি মুত্তাকি, পরহেজগার ছিলেন, যার কোরবানি খালেস ছিল, যিনি একনিষ্ঠ চিত্তে, বিশুদ্ধ চিত্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি এবং খুশি করবার জন্য যে হাবিল কোরবানি দিয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরবানিকে কবুল করেছেন। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, পিতৃ আদেশ শোনার পরও, আল্লাহ পাকের অর্ডার এটা শোনার পরও মন চাচ্ছিল না কোরবানি করবার জন্য, কিন্তু দুনিয়ার একটা লোভ ছিল যে এটা না করলে তো পাওয়া যাবে না। এই মন না চাওয়া সত্ত্বেও, অনিচ্ছা সত্ত্বেও জানতেন একটা কোরবানি সে দিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হৃদয়ের শুদ্ধতা না থাকার কারণে, চিত্তের শুদ্ধতা না থাকবার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরবানিকে কবুল করেননি। তখন সে তার ভাইকে হত্যার জন্য উদ্যত হয়। তার ভাই তাকে জবাবে বলেছিল যে, তোমার কোরবানি যে কবুল হয়নি এর কারণ কি? এর কারণ ব্যাখ্যা করছিল হাবিল কাবিলকে, বলছিল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা মুত্তাকি, তাকওয়াবান, আল্লাহকে ভয় করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কোরবানি কি করেন? কবুল করেন। তাহলে আল্লাহ কার কোরবানি কবুল করেন? যিনি মুত্তাকি, তাকওয়া। এইবার আসেন, আমরা যে সালাত আদায় করি, কার সালাত আল্লাহর কাছে গৃহীত হবে? যিনি মুত্তাকি। সালাত আমাদেরকে মুত্তাকি বানাবার জন্য এসেছে। সালাত কেন এসেছে? আমাদেরকে তাকওয়াশীল বানাবার জন্য। হজ কেন এসেছে? হজ এসেছে মুত্তাকি বানাবার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা পাথেয় সংগ্রহ করো, হজে যে যাবা এই পাথেয় সংগ্রহ করো। এরপর বলছেন যে ওয়া খায়রুজ যাদি আত-তাকওয়া, তবে সর্বোত্তম পাথেয় হচ্ছে, সবথেকে সেরা পাথেয় হচ্ছে
আল্লাহ ভীতি, আল্লাহর ভয়, এটা হচ্ছে সবচেয়ে বড় তাকওয়া। সিয়াম যে আমরা পালন করলাম, ইসলামের প্রত্যেকটি ইবাদত মানুষকে তাকওয়াবান বানাবার জন্য, মানুষকে তাকওয়া শিক্ষা দেওয়ার জন্য প্রত্যেকটি ইবাদত এসেছে। আমরা সিয়াম পালন করেছি, ওই যে আয়াতটা আমরা শুনি, ওই আয়াতের শেষে কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন, যে তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা সিয়াম পালন করবা, সিয়াম পালনের মধ্য দিয়ে তোমরা কি হতে পারবা, তাকওয়াশীল হতে পারবা, তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারবা। আল্লাহ ভীতি নেই, উপরের মানুষটা মানুষ আছে, কিন্তু উপরের অবয়বটা, খোলসটাতে মানুষ আছে, কিন্তু ভিতরে তিনি একদম নষ্ট হয়ে গেছেন। মানুষ নামের এক কলঙ্ক তিনি, মানে কোনোভাবেই তিনি মানুষ রূপে গণ্য হতে পারেন না যদি ভিতরে আল্লাহ ভীতি, আল্লাহর ভয় না থাকে। আর আমাদের সমাজে কিন্তু তাই দেখা যাচ্ছে, উপরের খোলসে আমরা মানুষই আছি, উপরের খোলসে আমরা মানুষ আছি, অবয়বে আমরা মানুষ আছি, কিন্তু ভিতর একদম আমাদের নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এর আগে দেখছেন না আপনারা, যা আমাদের বাংলাদেশ থেকে অসংখ্য জ্ঞানী গুণী মানুষ, ওরা কিন্তু অনেক গুণী মানুষ, অনেক জ্ঞানী মানুষ, কিন্তু কি নাই, আল্লাহর শিক্ষা, তার রাসূলের শিক্ষা, ইসলামের শিক্ষা, ইসলামের বিধিবিধানের কোন শিক্ষা ভিতরে না থাকবার কারণে উপরে অনেক শিক্ষা আছে, দুনিয়ার অনেক শিক্ষা আছে, কিন্তু এদেশের মানুষের লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করে বিদেশে বাংলাদেশের আরেকটা কলোনি তারা তৈরি করছে। এরা তো উপরে মানুষ, অনেক শিক্ষিত মানুষ, অনেক গুণী মানুষ, বিদেশে অনেক ডিগ্রি তাদের আছে, মাস্টার ডিগ্রি করেছেন, অনেক ডিগ্রি করেছেন, পিএইচডি করেছেন, কিন্তু ওরা উপরে মানুষ আছে, ভিতরে কি নেই, মানুষ নেই, মনুষ্যত্ব নেই, কোন ধরনের মানবিকতা নেই, মনুষ্যত্ব নেই। এ কারণে কি হয়েছে, বাংলাদেশের খেটে খাওয়া এই মানুষগুলির টাকা সব পাচার করে বিদেশে পাচার করেছে। সম্মানিত শুধু মন্ডলী, কোরবানির সূচনা হয়েছিল একদম আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকেই কোরবানি দুনিয়াতে চলে এসেছে, এবং তখন থেকেই কোরবানি আমাদেরকে মুত্তাকি বানাবার জন্য, দুনিয়ার শুরু মানুষটার যে কোরবানি কবুল হয়েছিল সে ছিল কি, মুত্তাকি। আজকের যুগেও যিনি তাকওয়াবান হবেন, আল্লাহ ভীতি অর্জন করতে পারবেন, আল্লাহকে রাজি খুশি করবার জন্য চিত্তের শুদ্ধতা নিয়ে যিনি কোরবানি দিবেন, আল্লাহ পাক তার কোরবানি কি করবেন, কবুল করবেন। আর দ্বিতীয় কোরবানি যদি আমরা বলি, উম্মতে মুহাম্মাদের কোরবানি, দ্বিতীয় হিজরি সনে আমাদের প্রিয় নবী যখন হিজরত করে মদিনায় গেলেন, বানু কায়নুকা নামে এক গোত্রের সঙ্গে তার যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের পর থেকে ওই যে কোরবানি চলে আসছে, ১৫০০ বছরে অবিচ্ছিন্ন ভাবে মুসলিম উম্মার মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এই কোরবানির বিধান জারি রেখেছেন, এই কোরবানি চলতে আছে, প্রতি বছর কোরবানি আসে। আর এই মানবগুলিকে সব ধরনের কি বলে, মানব হৃদয়ে যতগুলি মন্দ দিক আছে সবগুলিকে জবাহ করে দেওয়ার জন্য, এটি এক মানে প্রত্যেকটি পশুর গলায় যে আমরা ছুরি চালাই, এই ছুরি চালনা মানে কি, মানব হৃদয়ে জমে থাকা সবগুলি ঈর্ষা, বিদ্বেষ, হিংসা, সবগুলিকে জলাঞ্জলি দেওয়ার এক শিক্ষা, এক মহান শিক্ষা এই কোরবানির মধ্যে আল্লাহ পাক রেখে দিয়েছেন। কোরবানিও করছি, বিদ্বেষও পোষণ করছি, কোরবানি করছি, হিংসাও করছি, কোরবানি করছি, মানুষের প্রতি জুলুম এবং অন্যায় অত্যাচার করছি, কোরবানি করছি, মানুষের সঙ্গে প্রতারণা করছি, কোরবানি করছি, মানুষকে ঠকাচ্ছি, কোরবানি করছি, মানুষের যে আমানত তাকে ঠিক মতো বুঝাই দিচ্ছি না। তাহলে কোরবানি কিভাবে হচ্ছে? এটি কি কোরবানির লক্ষ্য উদ্দেশ্য? এটি কোরবানির লক্ষ্য উদ্দেশ্য না। কোরবানির লক্ষ্য উদ্দেশ্য মানব হৃদয়ে জমে থাকা যত সব মন্দ জিনিস আছে, যতগুলি মন্দ ক্যারেক্টার আছে, যতগুলি মন্দ দিক আছে, সবগুলিকে জবাই করে দিতে পারলে তাহলে কি হবে, কোরবানি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ্জের 34 নম্বর আয়াতে বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি প্রত্যেক উম্মার জন্য, পৃথিবীতে যত জাতিগোষ্ঠী এসেছে প্রত্যেক জাতিগোষ্ঠীর জন্য, প্রত্যেক উম্মার জন্য আমি কোরবানির বিধান দিয়েছিলাম। সুবহানাল্লাহ। যত জাতিগোষ্ঠী দুনিয়াতে এসেছে সবার জন্য কোরবানি। কোরবানি মানে শুধু কিন্তু পশু জবাই বুঝবেন না, আল্লাহ পাকের সন্তুষ্টির নিমিত্তে যেই ত্যাগ করা হয়, যে কোনো ত্যাগ, প্রত্যেকটাকে কোরবানি নামে আখ্যায়িত করা হয়। ওলামায়ে কেরাম সেই সংজ্ঞা দিয়েছেন, আমরা একটু পরেই বলবো। তো কেন তিনি কোরবানি দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ্জের 34 নম্বর আয়াতে সেটা বলছেন, লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আমি চতুষ্পদ জন্তু থেকে এগুলি মানুষের রিজেক্ট স্বরূপ বানিয়েছি। চতুষ্পদ জন্তুকে, চতুষ্পদ জন্তুর কিছু কোয়ালিটিকে, কিছু শ্রেণী বিভাগকে মানুষের খাবারের জন্য, মানুষের রিজিক হিসাবে সৃষ্টি করেছি। মানুষ যেন সেই কথা স্মরণ করে, এত উন্নত উপাদেয় পুষ্টি সমৃদ্ধ পুষ্টিমান খাবার এগুলি যে খাবে, এই কথা স্মরণ করে যেন আল্লাহর নাম স্মরণ করে, যেন পশুর গলায় জবাই করবার সময় আল্লাহর নাম যেন স্মরণ করে, সেই জন্য আমি কোরবানির বিধান দিয়েছি। পুষ্টিমান খাবার না, খাবার না,
অনেক কিছু খাইতে দেয়া হয়, গরুর মাংসটা থাকে না, মনে হয় একটা অতৃপ্তি থেকে যায়। কি বলেন? থাকে না, থাকে না, অতৃপ্তি থাকে না। গরুর মাংসটা হলে মনে হয় তৃপ্তি হইতো, শতভাগ মানে ভালো হতো আর কি। গরুর মাংস নেই, সব আছে, মাছ আছে, মুরগি আছে, ডিম আছে, অনেক কিছু আছে, গরুর মাংস নেই। পুষ্টিমান খাবার না, অনেক সুন্দর খাবার। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের রিজিক স্বরূপ দিয়েছেন, এই এই কথা স্মরণ করে যেন আল্লাহর নাম আমরা নিতে পারি, আল্লাহর নাম স্মরণ করতে পারি। বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, আল্লাহুম্মা তাকাব্বাল, এটি কবুলিয়াতের দোয়া করবেন, জবাই করে কবুলিয়াতের দোয়া, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, নিজ হাতে করবেন। এটা করার সময় বলবেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, হে আল্লাহ এটি তুমি আমার পক্ষ থেকে, আমিন আহলে বাইতি, আমার পরিবারস্থ সকলের পক্ষ থেকে, ছোট বড় সকলের পক্ষ থেকে, হে আল্লাহ এই কোরবানি করছি, এটি তুমি কবুল করে নাও। এই দোয়া বলে, এটা বলে, ঠিক আছে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে এগুলি বলে কোরবানি করবেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, জেনে রাখো তোমাদের ইলাহ একজন, ফালাহু আসলিমু, সদা সর্বদা সমস্ত কাজে সমস্ত নিয়তে তোমাদের সমস্ত ব্যাপারে তোমরা তার কাছে সারেন্ডার করবা, তার কাছে আত্মসমর্পণ করবা। ওয়াবাশশিরিল মুখবিতিন, যারা সমস্ত কাজে আল্লাহর অভিমুখী হয়, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ রেখেছেন। সকল বিষয়ে, শুধু কোরবানি না, সকল বিষয়ে যারা আল্লাহ অভিমুখী হয়, আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে, সমর্পিত আত্মার জন্য আল্লাহ পাক জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। সম্মানিত সুধী মণ্ডলী, অতএব আসন্ন কোরবানি আমাদের সুন্দর করতে হবে। আমি আরেকটি বিষয় একটু টাচ দিতে চাই। এখন কিন্তু আমাদের 10 মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ 10 দিন চলছে। হ্যাঁ, জিলহজের প্রথম দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ দিবসগুলি আমাদের সামনে চলে যাচ্ছে। হ্যাঁ, নাসিহাত ইবনে উসাইমিন নামে এই দুনিয়ার সবথেকে শ্রেষ্ঠ আলেমদের মধ্যে একজন, যে 3 জন শ্রেষ্ঠ আলেম, তাদের মধ্যে একজন ছিলেন কে? আল্লামা সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের উসু মাকাম দান করুন। 2000 সালের দিকে যে 3 জন পৃথিবীর বিখ্যাত মনীষী ইন্তেকাল করেছেন, তার মধ্যে অন্যতম একজন হলেন আল্লামা সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ। বিশ্ববিখ্যাত এই ইমামের একটা নসিহা, উনি বলছেন, হিয়া আশারাতা আইয়াম, ওহে মানব মণ্ডলী, ওহে মানব সমাজ, এই তোমাদের সামনে চলে যাচ্ছে 10টি দিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দশক তোমাদের সামনে অতিবাহিত হচ্ছে। সাতামুরু আলাইকা বিলামহিল বাসার, চোখের পলকে 10 দিন চলে যাবে। চোখের পলকে যাবে না, যাবে না? হ্যাঁ, কোন দিক দিয়ে চলে যাবে? উনি বলছেন সাতামুরু আলাইকা বিলামহিল বাসার, চোখের পলকে 10 দিন চলে যাবে। ফালা তুদাইয়ুহা বিগাইরি তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যবিহীন এই 10 দিবস যেন তোমার দিয়ে চলে না যায়। খবরদার, এর একটি মুহূর্তকে তুমি নষ্ট করো না। একটা মুহূর্ত নষ্ট করতে তিনি নিষেধ করেছেন, যে 10 দিবস চলছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। তাকবীর পাঠ করবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামিদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এগুলি পাঠ করবেন। এরপরে উনি বলছেন ফাবিহাদিহিল আশর ফুরসাতুন আযীমা, এই 10 দিবস তোমার জন্য অনেক সুযোগ রয়েছে, অনেক মহান সুযোগ রয়েছে। ক্বাদ লা তা'তিকা মাররাতান উখরা, এই সুযোগ কিন্তু এই 10 দিনের পরে আর পাবা না, আবার সামনের বছর আসবে, কিন্তু এই বছরে আর, সারা বছর আর এই সুযোগ তুমি পাবা না, এই সুযোগ চলে যাচ্ছে। ফাগতানিমহা, এগুলিকে তুমি গনিমত হিসেবে মনে করবা। যুদ্ধলব্ধ সম্পদ, যেটা যুদ্ধ না করে যে সম্পদ অর্জন করা হয়, সেটার নাম গনিমত। যুদ্ধে গেছে আল্লাহ নবী, কিন্তু যুদ্ধ করতে হয়নি, অনেক সম্পদ লাভ হয়েছে, এটার নাম কি? গনিমত, যেটা যুদ্ধ না করে পাওয়া যায়, কষ্ট না করে যেটা পাওয়া যায়। উনি বলছেন ফাগতানিমহা, এই 10 দিনের এই আল্লাহর এই নিয়ামত গুলিকে তুমি গনিমত মনে করবা। আনানি আল্লাহু ওয়া ইয়্যা, উনি বলছেন আল্লাহ যেন আমাকে এবং আপনাদের সকলকে এগুলিকে গনিমত হিসেবে মনে করে এগুলিকে লাভ করবার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। সম্মানিত সুধী মণ্ডলী, এই চলছে আমাদের কি? কোরবানি। অতএব কোরবানির এই সূচনা এবং ধারাবাহিকভাবে এটি চলে আসা, সেটি যেন আমাদের মধ্যে চলে। আল্লাহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলছেন কোরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। যদি কোনো ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও তিনি নিছক অলসতাবশত অথবা অবজ্ঞাবশত যদি কোরবানি বাদ দেন, তাহলে তিনি কোনোভাবেই কি, তিনি তো মুসলিমই থাকেন না। এটি বাদ দেওয়া কারোর জন্য কি নয়, উচিত নয়। যদি কি থাকে, সামর্থ্য থাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেজন্য আমাদের ঈদগাহের কাছাকাছি না আসে, ঈদের মাঠের কাছাকাছি যেন সে না আসে, অবশ্যই যেন সে কি করে? কোরবানি করে। সম্মানিত সুধী মণ্ডলী, কোরবানি কাকে বলে? উলামায়ে কেরাম বলছেন আল কোরবান মা ইয়াতাকাররাবু বিহি ইলাল্লাহি মিন নাসিকাতিন আও গায়রিহা, সেটি পশু কোরবানি হোক
অথবা যে কোনো ত্যাগ স্বীকার হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করবার জন্য যে কোনো ত্যাগকে উলামায়ে কেরাম কোরবানি বলে আখ্যায়িত করেছেন। অতএব শুধু এইটাকেই আমরা কোরবানি বলবো না, যে কোনো ত্যাগ, বড় ধরনের ত্যাগ আল্লাহকে রাজি খুশি করবার জন্য আমাদের কি করতে হবে? প্রস্তুত থাকতে হবে এবং সেটি দিতে হবে। কোরবানির হুকুম, কোরবানি আমাদের জন্য সুন্নাতে মুআক্কাদা। আমরা যে নামাজের আগে পরে 10 রাকাত বা 12 রাকাত সুন্নাত করি না, এগুলির উপরই হোসা হচ্ছে কি সুন্নাতে মুআক্কাদা। আর এই কোরবানিও হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। 4 ইমাম সহ ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই মতকে পছন্দ করেছেন। অতএব এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নাত। উট, গরু এবং ছাগল, ভেড়া এবং দুম্বা কিন্তু কি ছাগলের অন্তর্ভুক্ত। তাহলে 3 জাতীয় পশু, উট, গরু এবং ছাগল। উটের তো নর মাদা দুইটাই। গরুর অন্তর্ভুক্ত হবে মহিষও। মহিষেরও কোরবানি বিশুদ্ধ এবং জায়েজ, একদম শুদ্ধ কোরবানি। গরুর অন্তর্ভুক্ত হচ্ছে মহিষ, আর ছাগল, ভেড়া এবং দুম্বা এগুলি একই জাতীয়। এই 3 জাতীয় পশুর নর মাদা এগুলিকে কি করবেন? কোরবানি করবেন। এগুলি কোরবানি ইনশাআল্লাহ কি হবে? সহি হবে। সম্মানিত সুধী মণ্ডলী, কোরবানির সময়সীমা কতদিন আমরা কোরবানি করতে পারি? কোরবানির দিনকে বলা হয় ইয়াউমুন নাহার। ইয়াউমুন নাহার, অষ্টম দিবস, যেই দিবসে আমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখেছিলেন, ওইটাকে বলা হয় ইয়াউমুত তারবিয়া। 8 তারিখ যেখানে হাজী সাহেবরা ইহরাম বেঁধে হজের জন্য প্রস্তুতি গ্রহণ করেন, ঠিক আছে, এটাকে বলা হয় ইয়াউমুত তারবিয়া, মানে স্বপ্ন দেখার দিন। ওই দিন উনি স্বপ্ন দেখলেন। ওই দিন কি দেখলেন? প্রথম স্বপ্ন দেখলেন। দেখে উনি সিদ্ধান্ত গ্রহণ করতে পারছিলেন না যে এটা আসলে কি। দ্বিতীয় দিন আবার তিনি স্বপ্ন দেখলেন। এইটাকে বলা হয় কি? ইয়াউমুত তারবিয়া। প্রথম দিবসটাকে বলা হয় ইয়াউমুত তারবিয়া। দ্বিতীয় দিবসটাকে বলা হয় ইয়াউমে আরাফা। দ্বিতীয় দিবস কি? ইয়াউমে, তিনি নিশ্চিত হলেন যে এটা মহান আল্লাহর পক্ষ থেকে আমাকে আদেশ করা হচ্ছে কোরবানি করার জন্য। আর তৃতীয় দিবস স্বপ্ন দেখার পর ইয়াউমুন নাহার, তিনি কোরবানির জন্য ছেলেকে নিয়ে কি হলেন? প্রস্তুতি গ্রহণ করলেন এবং সেখানে গেলেন। শয়তানকে আমরা ঢিল মারি না। আদি পিতার সেই সুন্নাহকে আবহমান কালের জন্য, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আল্লাহ পাক সুন্নাহ করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। শয়তানকে ঢিল মারি না, 3টা জামরায় ঢিল মারতে হয়, এই সুন্নাহ তিনি রেখে দিয়েছেন। এই সুন্নাহ এসেছে কোথা থেকে? আমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্য দিয়ে। আমাদের এই কোরবানিটাও এসেছে কিন্তু আদি পিতার পক্ষ থেকে। বিশ্ব নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই মাহিয়াল আদাহি, কোরবানি কি? উনি বলেছিলেন যে এটি হচ্ছে তোমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষের থেকে কি কোরবানি, এটি তোমার আদি পিতার সুন্নাহ। অতএব এটি আমাদের করতে হবে। ঈদুল আজহা ইয়াউমুন নাহার 10ম দিবস থেকে শুরু করে একেবারে 13 তারিখ, আইয়ামে তাশরিকের যে দিনগুলি, 13 তারিখ অর্থাৎ ঈদুল আজহার পরে 3 দিন, রাত দিন 24 ঘন্টার যে কোনো সময় এই 4 দিনের কি করা যাবে? কোরবানি করা যাবে, কোনো অসুবিধা নেই। তবে উত্তম কোরবানি হচ্ছে যেটা ঈদের দিন ইয়াউমুন নাহার 10 তারিখে যেটা করা হয়, এটা সবচেয়ে কি উত্তম। আর পরের দিনগুলিও কি আপনি কোরবানি করতে পারবেন। একেবারে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, 13 তারিখ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত কোরবানি করতে, অস্ত গেলে আর পারবেন না, এই পর্যন্ত আপনি কি করতে পারবেন? কোরবানি করতে পারবেন। সম্মানিত সুধী মণ্ডলী, কোরবানি কিন্তু যুগে যুগে কালে কালে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন বিপদ আপদ থেকে যে পরীক্ষা, বিপদ আপদ দিয়ে যে পরীক্ষা করেন, সেই পরীক্ষা থেকে মুক্তির ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন এই কোরবানির মাধ্যমে। সুবহানাল্লাহ। পুত্রকে কোরবানি করা এটি কি কম ধরনের বড় পরীক্ষা, কম ধরনের বিপদ? এই বিপদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আদি পিতাকে বলছেন, ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, হে ইব্রাহিম, আমি আপনাকে এক মহান কোরবানির মাধ্যমে আপনাকে আমি মুক্ত করেছি। অতএব আজও এই কোরবানির যে রেওয়াজটা চালু আছে, বিভিন্ন বিপদ আপদে মানুষ যে কোরবানি করেন, আল্লাহ পাক এই কোরবানির মধ্য দিয়ে মানুষকে সব ধরনের বিপদ থেকে আল্লাহ পাক কি করেন? উদ্ধার করেন। আমাদের আদি পিতার জন্য দেওয়া হয়েছিল এক পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, ইব্রাহিমের জন্য ছিল এক সুস্পষ্ট পরীক্ষা এবং মহা পরীক্ষা, পুত্রকে কোরবানি করা। তৃতীয় দিবস স্বপ্ন দেখার পর কিন্তু তিনি আর সিদ্ধান্তহীনতায় ভোগেননি। নবীগণের দুচোখ ঘুমায়, অন্তরাত্মা ঘুমায় না, অন্তরাত্মা সবসময় জাগ্রত থাকে। তিনি ভাবলেন এটি আল্লাহর পক্ষ থেকে আমি আদিষ্ট হয়েছি কোরবানি করবার জন্য। আল্লাহ বলছেন যে এটি ছিল তার জন্য এক সুস্পষ্ট এবং মহা পরীক্ষা। তারপরে যখন তিনি কোরবানি শুরু করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, এক মহা কোরবানি দিয়ে আমি তাকে কি করেছি? উদ্ধার করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে হাবিলের কোরবানি যেটি ছিল না, হাবিলের কোরবানিকে বলা হয়, বিভিন্ন তাফসীর গ্রন্থে বলা হয়েছে, ওইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে নিয়ে গেছেন। কোথায়? জান্নাতে নিয়ে এটাকে লালন পালন করেছেন, বড় করে তুলেছেন। এইবার যখন ইব্রাহিম তার পুত্রের গলায় ছুরি দিয়েছেন না, এইবার জান্নাত থেকে ওই দুম্বাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে নিয়ে এসে আদি পিতার ছুরির নিচে রেখে দিয়েছেন। কোরবানি হয়ে গেছে।
হ্যাঁ, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, এক মহা কুরবানির মাধ্যমে আমি আপনাকে উদ্ধার করলাম, আমি তাকে উদ্ধার করলাম। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, কিয়ামত পর্যন্ত অনাগত কালের মানুষের জন্য আমি এই কুরবানির বিধানকে রেখে দিয়েছি, আমাদের জন্য রেখে দিয়েছেন। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, কোরআন বলছে আমি কিয়ামত পর্যন্ত মানুষের জন্য কি রেখেছি? কুরবানির বিধান রেখে দিয়েছি। তারপরে উনি বলছেন কদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, যখন তিনি একদম ছুরি চালাই দিলেন তখন আল্লাহ তাআলা বলছেন কদ সাদ্দাকতা রুইয়া, হে ইব্রাহিম আপনি আপনার স্বপ্নকে সত্যে বাস্তবায়িত করেছেন, আপনি আপনার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করেছেন। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, তাকিয়ে দেখুন এক দুম্বা এসে গেছে। উনি বলছেন আমি যুগে যুগে কালে কালে সৎকর্মশীল মুহসিন, সৎকর্মশীল ভালো বান্দাদেরকে আমি এভাবে পুরস্কৃত করে থাকি। সুবহানাল্লাহ। ইব্রাহিমের মতো আল্লাহ পাক যেন আমাদেরকে পুরস্কৃত করেন, আমরা যেন সেই পুরস্কার লাভ করতে পারি। সম্মানিত সুধী মণ্ডলী, কোরবানির শিক্ষা, মানব জীবনে কোরবানির কি শিক্ষা? মানব জীবনে অসংখ্য শিক্ষা কোরবানি রয়েছে। আল্লাহ একটা শিক্ষা হচ্ছে তাকবিয়াতুল ঈমানি ওয়াত তাকওয়া, মানুষের ঈমানকে এবং আল্লাহ ভীতিকে মজবুত করবার একটা শিক্ষা আল্লাহ পাক কোরবানির মধ্যে রেখে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, তোমরা যে কোরবানি করো সেই কোরবানির যে মাংস, ওয়ালা দিমাউহা এবং তার রক্ত, এগুলি কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের যে তাকওয়া, সেই তাকওয়া এটি আল্লাহ পাকের কাছে পৌঁছে যায়। বিশ্বনবী বলছেন একজন ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করবার জন্য যে কোরবানি করে, এই কোরবানির রক্ত মাটিতে গড়িয়ে পড়বার আগেই মহান আল্লাহর কাছে কবুলিয়তের দরজায় পৌঁছে যায়। সেই শুদ্ধ চিত্ত, হৃদয়ের সেই গ্লানি, হৃদয়ের জমে থাকা সেই সমস্ত বিদ্বেষ এবং হিংসা বিদ্বেষের মতো পচা নোংরা সবগুলি বিষয়কে এর মধ্য দিয়ে যদি আমরা কোরবানি করে নিতে পারি। আমাদের বিশিষ্ট লেখিকা বেগম রোকেয়া, কদিন আগে আমি ওনার বাড়িতে গিয়েছিলাম, ঈদ প্রবন্ধে উনি বলছেন ঈদের এই জামাত আমাদেরকে কি শিক্ষা প্রদান করে। ভাইয়ের পাশে ভাই দাঁড়িয়ে গেছে, রাজার পাশে প্রজা দাঁড়িয়ে গেছে, অনেক ধনাঢ্যশালী ঐশ্বর্যের পিছনে তার গোলাম দাঁড়িয়ে গেছে। ঈদের মাঠ থেকে কি শিক্ষা পেলাম? আমাদের এই শিক্ষাটা যেন ঈদগাহের এই দেয়ালের চারদিকে যেন নিবিষ্ট না থাকে, এখানে যেন রেখে না যায়, এই শিক্ষাটাকে যেন এখান থেকে বাড়িতে নিয়ে যেতে পারি। বেগম রোকেয়া বলছে এই ঈদের মাঠের এই শিক্ষাটা যেন আমরা আজকে সাথে করে বাড়িতে নিতে পারি। ভাই, বাড়িতে নিতে পারছি না বলেই কিন্তু কি সমাজের এই অবস্থা। প্রতি বছর তো কোরবানি আসে, প্রতি বছর তো এই শিক্ষা আমরা গ্রহণ করছি, কিন্তু শিক্ষাটাকে সেখানে রেখে দিচ্ছি, শিক্ষাটাকে নিয়ে কষ্ট করে একটু বাড়িতে নিতে পারছি না, আমাদের সমাজে নিতে পারছি না, আমাদের মহল্লায় নিতে পারছি না, আমাদের গ্রামে নিতে পারছি না, আমাদের দেশে নিতে, রাষ্ট্রে নিতে পারতেছি না। যার ফলে কিন্তু এই অবস্থা। কোরবানি সেই শিক্ষা দেওয়ার জন্য, মানুষের ইমানকে মজবুত করবার জন্য, আল্লাহ ভীতি শিক্ষা দেওয়ার জন্য এই কোরবানি আমাদের কাছে এসেছে। আর একটা কি 2 নম্বর শিক্ষা হচ্ছে ইহইয়াউ সুন্নাতিল আম্বিয়া, দুনিয়াতে যত নবী আল্লাহ পাক পাঠিয়েছেন সকলকে বলেছেন কোরবানি। বিপদ আপদ মুসিবত আল্লাহকে সন্তুষ্টির একটা শিক্ষা হলো কি? কোরবানি। এই কোরবানির মধ্য দিয়ে দুনিয়ায় যত আল্লাহ পাক নবী রাসূল পাঠিয়েছিলেন সব নবী রাসূলের সুন্নাহকে পুনর্জীবিত করবার একটা শিক্ষাই কোরবানির মধ্যে রয়েছে। সুন্নাতু ইহইয়াইল আম্বিয়া, মানে নবীগণের যে সুন্নাহ, সেই সুন্নাহকে পুনর্জীবিত করা হয়, জীবিত করা হয়। ফিহা ইক্তিদান বিনাবিয়িল্লাহি মুহাম্মদ, এখানে যেমন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি আছে? ইক্তিদা আছে, অনুসরণ আছে। ওয়াবে আবিল আম্বিয়া ইব্রাহিম, তেমনি ভাবে সমস্ত নবী রাসূলগণের পিতা আবুল আম্বিয়া বলা হয় ইব্রাহিমের একটা জীবন্ত শিক্ষা কোরবানির মধ্যে রয়েছে। তাহলে 2 জন নবীর আনুগত্য করা হয় এখানে, সব নবীরা হয়, বিশেষ করে 2 জন নবী, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, তার সুন্নাহ এখানে আছে, এবং আবুল আম্বিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ এখানে আছে। 2 নবীর সুন্নাহ এখানে কি আছে? 3 নম্বর হচ্ছে নাশরুত তাকাফুলি ওয়াল মাহাব্বা, সংহতি ও ভালোবাসা ছড়িয়ে দেওয়া। কোরবানির মধ্যে মানব জীবনের যে শিক্ষা, আর একটা হচ্ছে যে সংহতি ভালোবাসা, এটি সমাজের সর্বত্র ছড়িয়ে দেওয়া। কোরবানির মাংস আমরা বিতরণ করি না, তার মানে কি ওই লোকটার সঙ্গে আমার একটা ভালোবাসার সম্পর্ক, সেতুবন্ধন রচিত হয়, একটা ভালোবাসা হয়। দান করার পরে মানুষ কেন খুশি হয়, আনন্দিত হয়? দান করবার পরে যিনি দান প্রাপ্ত হন তিনি তো খুশি হন, যিনি দাতা তিনি খুশি হন না? কি বলেন, খুশি হয় না? খুশি হয়, কারণটা কি? বিজ্ঞানীগণ পরীক্ষা করে দেখেছেন যে গ্রহীতার হৃদয় থেকে আল্লাহ পাক কিছু আনন্দ এবং খুশির বিষয় ইথারের সাহায্যে দাতার হৃদয়ে আল্লাহ পাক পৌঁছে দেন। কমপক্ষে 40% দাতার হৃদয়ে পৌঁছে যায়, যার ফলে দানকারী খুশি এবং আনন্দিত হয়। আনন্দ লাগে না? খুশি হয়।
তাহলে সংহতি এবং ভালোবাসা, নাসরুত তাকাফুলি ওয়াল আল উদহিয়া তাদখুলুস সুরুরু আলাল ফুকারা। একদিকে আপনি মাংস দেওয়ার মধ্য দিয়ে যেমন অসহায় দরিদ্র মানুষের হৃদয়ে আনন্দ দেন, ওয়াল মুহতাজিন দরিদ্র মানুষের হৃদয়ে আনন্দ দেন, ইনদামা ইউআজ্জুল লাহমা আলাইহিম যখন তাদেরকে মাংস দেওয়া হয় তখন তারা আনন্দ পায় না, খুশি হয় না? এই খুশি। এরপরে বলছেন ফাতাকওয়া রাওয়াবিতুল মুজতামি ওয়া তানতাশিরু রাহমাতি বাইনান নাস। সুতরাং এই যে সেতুবন্ধন, ভালোবাসার সেতুবন্ধন রচিত হচ্ছে, এটি সমাজ এবং রাষ্ট্রে এবং ব্যক্তির মধ্যে এই দয়া এবং অনুগ্রহতা লাভ করে সবগুলি মানুষের হৃদয় থেকে আল্লাহ পাক কিছু মন্দ জিনিসকে দূর করে হৃদয়গুলিকে মহব্বত দিয়ে কাছাকাছি আনবার এক সেতুবন্ধন রচনা করে নেই কোরবানির মধ্য দিয়ে। এরপরে বলছেন তারবিয়াতুন নাফসি আলাল বাযলি ওয়াল আতা, দান করতে এবং উদার হতে নিজেকে শিক্ষা দেয়া। কোরবানির মধ্যে আরেকটা শিক্ষা হচ্ছে কি? দান করতে হবে। এই শিক্ষা কোথায়? কোরবানির মধ্যে। এবং নিজেকে উদার হতে হবে। যিনি দান করেন তিনি কি হন? উদার এবং মহৎ মানুষ ছাড়া, যার হৃদয়ে কি আছে? কার্পণ্য রয়েছে, তিনি দান করতে চান। এর উদাহরণ তো অনেক হাদিসে রয়েছে, যে যারা কার্পণ্য করেন তাদের দৃষ্টান্ত হাদিসে রয়েছে। যাই হোক, এই কোরবানি আমাদেরকে দান করতে এবং ব্যক্তিকে উদার হতে শিক্ষা প্রদান করে। আরেকটি হচ্ছে শুকরুল লিল্লাহি আলা নিআমিহি, আল্লাহ পাক আমাদেরকে যে কি দিয়েছেন? নিয়ামত দিয়েছেন। চতুষ্পদ জন্তুগুলি আমাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে কি নিয়ামত। এই নিয়ামতগুলি যে আমরা প্রাপ্ত হলাম, সেই নিয়ামতের শুকরিয়া আদায়ের এক শিক্ষা হলো কি? এই কোরবানি। এখানে বলা হয়েছে শুকরুল লিল্লাহি আলা নিআমাতিল হায়াতি ওয়ার রিজকি। হ্যাঁ, নিআমাতিল হায়াতি ওয়ার রিজক, আল্লাহ পাক মানব জীবনে যে রিজিক দিয়েছেন, ওয়াল আমন নিরাপত্তা দিয়েছেন, আরো বহুগুলো নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতগুলির শুকরিয়া হচ্ছে কোরবানি। ওয়ালিযালিকা তাকুনু ফি আইয়ামিন আযীমাতিন মালিয়াতিন বিযিকরি ওয়াত তাআ। সুতরাং নিয়ামতে পরিপূর্ণ এই দিবস, এই 4 দিন নিয়ামতে পরিপূর্ণ এবং মহান দিবসগুলিতে আল্লাহ পাক যেন আল্লাহ পাকের সেই নিয়ামতের কথা স্মরণ করে মানুষ যেন কোরবানি করতে পারে, পশুর গলায় ছুরি চালাতে পারে, সেই শিক্ষা এখানে রয়েছে। 4 নম্বর হচ্ছে ইদখালুল ফারহি আলাল আহলি ওয়াল আওলাদ। কোরবানির মধ্যে আরেকটি শিক্ষা হচ্ছে পরিবার এবং সন্তানাদির জন্য আনন্দ বয়ে আনা। কোরবানির পশু কিনলে আনন্দ হয় না? পরিবার পরিজন সন্তানাদি সবার মধ্যে এক আনন্দ চলে আসে। এটি হচ্ছে ঠিক পরিবার এবং সমাজ, পাড়া প্রতিবেশী সকলের মধ্যে আনন্দের এক সঞ্চার সৃষ্টি করবার এক মাধ্যম হলো কি? কোরবানি। সম্মানিত সুধী মণ্ডলী, এই 10 দিবসের কথা একটু আগে বলছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাজরের কয়েকটি জিনিসের কসম করে বলছেন, ওয়াল ফাজর, ফজরের কসম। কিসের কসম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলি জিনিসের কসম করেন, অনেক জিনিসের কসম তিনি করেছেন কোরআনে, কিন্তু তিনি যেগুলি জিনিসের কসম করেছেন সেই জিনিসগুলি হচ্ছে অত্যন্ত মর্যাদাময়, অত্যন্ত সম্মানী এবং মর্যাদাবান জিনিস, যেগুলির কসম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। তো এখানে কিসের কসম করেছেন? ফজরের কসম। তার মানে ফজরের এই মুহূর্তটা আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ সময়। গুরুত্বপূর্ণ সময় আমাদের কাছে চলে আসে, আর আমরা তো ঘুমায় আছি। কি বলেন? তাই না? আমরা কিন্তু ঘুমায় আছি। 7:30টার দিকে উঠবো, আর ডাক্তার সাহেব লিখে দিয়েছেন যে 2 মাইল হাঁটতে হবে, অবিচ্ছিন্ন হাঁটতে হবে, কোনো মানুষের সালামও নেয় না, খালি হাঁটতে আসে। কি বুঝলেন? হ্যাঁ, সকালবেলার হাওয়া কি? সকালবেলার হাওয়া ফজরের সেই স্নিগ্ধময় হাওয়াকে জিজ্ঞাসা করা হয়েছিল, এই বরকতপূর্ণ স্নিগ্ধময় হাওয়াকে জিজ্ঞাসা করা হয়েছিল। একজন জ্ঞানী ব্যক্তি বলেছেন, ফজরের এই স্নিগ্ধময় হাওয়াকে জিজ্ঞাসা করা হয়েছিল, তুমি এত স্নিগ্ধ এবং বরকতময় হয় কি করে, এত সুবাসিত কি করে? সে বলেছিল, কোন মুনাফিক দুষ্ট মানুষের নাকের হাওয়া আমার মধ্যে মিশ্রিত হয় না। আল্লাহ পাকের ঈমানদার মুত্তাকি মানুষের নাকের হাওয়া সকালবেলার হাওয়ার মধ্যে মিশ্রিত হয়, এত বরকতময় ফজরে রূপান্তরিত হয়েছে। আর সেই বরকতময় ফজর, আল্লাহ পাক ফজরের কসম করছেন, আমরা ফজরে কি আছি? আল্লাহ নবী বলছেন, সব মুনাফিক হলো সেই ব্যক্তি যে ব্যক্তি এশার নামাজ আর ফজরের নামাজে হাজির হতে, এই 2টা নামাজ সবচেয়ে বেশি কঠিন। হারামখোর মানুষেরা কিন্তু কি এগুলিতে উপস্থিত হতে পারে না। আসকালুস সালাওয়াতি আলাল মুনাফিকিন, আল্লাহ রাসূল বলেন সবচেয়ে ভারী নামাজ হচ্ছে মুনাফিকদের জন্য সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর, ইশা এবং ফজরের নামাজ। মুনাফিকি থেকে বাঁচতে হলে অবশ্যই এই নামাজগুলিতে কি হাজিরা দিতে হবে, সৃষ্টিকর্তার কাছে আমাদের হাজিরা দিতে হবে। ফজরের কসম করে করছেন। এরপরে কি? ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, 10 রাত্রির শপথ, 10 দিনের শপথ বা 10 রাত্রির শপথ। 10 রাত্রি কোন রাত্রি? ওলামায়ে কেরাম সব মুফাসসিরগণ বলছেন, ওয়াহিয়া আশারাতুল যিলহিজ্জা, এই যুলহজ মাসের প্রথম দশক হচ্ছে ওই দশক যেই দশকের কসম আল্লাহ করেছেন। আল্লাহ কসম করলে সে জিনিস কি হয়ে যায়? অনেক সম্মানী, মর্যাদাময় এবং দামি হয়ে যায়। 10 দিনের কসম করেছেন কে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে এই 10 দিন কি সম্মানী এবং মর্যাদাময় হয়ে গেছে না? এই 10 দিন চলছে, ঠিক আছে। এই 10 দিনের মধ্যে অন্যতম একটা দিন হচ্ছে কি ইয়াউমি আরাফা, আল হাজ্জু বিয়াউমি আরাফা। আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি আরাফায় অবস্থান করলো সেই ব্যক্তির হজ হয়ে গেল। আরাফায় অবস্থানের নামই কি? আরাফার ময়দানে অবস্থানের নামই হজ। আরাফায় অবস্থানের নামই হচ্ছে হজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন বেশি করে দোয়া পাঠ করেছেন। উনি বলছেন আমি এবং আমার পূর্ববর্তী যত নবী এসেছেন এই দিন বেশি করে এই দোয়া পাঠ করছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া বেশি করে পাঠ করবেন। এবং এই দিনে আমাদের কি করতে হবে? সিয়াম পালন করতে হবে। এই 9 দিন যদি এই 8 দিন নাও পারি, কমপক্ষে আরাফার দিনের সিয়াম যেন আমাদের মিস না হয়। তা আরাফার দিনের সিয়াম কোন দিন রাখবেন? সামনে 26 তারিখে আরাফা, এখন থেকেই কিন্তু প্রচার হচ্ছে। 26 তারিখে কি আরাফা, তাই না? তা আপনারা আমরা আমাদের দেশীয় চাঁদ দেখা অনুপাতে আমরা 8ম এবং 9ম তারিখ 2 দিন আমরা রোজা রাখবো। কয় দিন? 2 দিন। আরাফার দিবস নিয়ে ওলামায়ে কেরামের মাঝে এখনো একটু চিন্তার অবকাশ রয়ে গেছে, একটু ইজতিহাদি মাসআলা। অতএব এইটাকে সবকিছুকে কাটাবার জন্য যেহেতু গুরুত্বপূর্ণ এই দশক, 10 দিনে রোজা রাখতে পারলে তো সবচেয়ে ভালো, মানে কোরবানির দিন বাদে 9 দিন। কিন্তু যদি তা না পারি, কমপক্ষে 2 দিন রোজা রাখি। আমরা 8ম তারিখ এবং 9ম তারিখ ইনশাআল্লাহ রোজা রাখবো। আজকে 4 তারিখ না? আজকে 4 তারিখ, তাহলে 8ম এবং 9ম তারিখ আমরা কি করব? রোজা রাখবো ইনশাআল্লাহ। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, জোরের কসম এবং বেজোরের কসম। কিসের কসম? জোরের কসম এবং জোড়া। কি জোড়া? মানে তো ডবল, তাই না? আল্লাহ বলছেন আমি যত জিনিস সৃষ্টি করেছি দুনিয়ায় খালাকনাকুম আজওয়াজা, সবগুলিকে জোড়া জোড়া করে সৃষ্টি করেছি। এখানে জোড়া বলতে কি বোঝানো? জোড়া বলতে বোঝানো হয়েছে আল আসর, ইয়ানি ইয়াউমুন নাহার, অর্থাৎ কোরবানির দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানির দিনের কসম করেছেন। ওয়াশ-শাফঈ মানে কি? কোরবানির দিনের কসম। ওয়াল ওয়াতর, এবং বেজরের কসম তিনি করেছেন। বেজর মানে কি? বেজর মানে 9ম তারিখ, ইয়াউমুত তাসি। বেজর মানে 9ম, ঠিক আছে? 9ম তারিখটা বেজর না? 9ম তারিখের কসম তিনি করেছেন, অর্থাৎ 9ম এবং 10ম। 9ম তারিখে রোজা রাখতে হবে আর 10ম তারিখে কোরবানি করতে হবে। গুরুত্বপূর্ণ ইবাদত। সম্মানিত সুধী মণ্ডলী, কোরবানির আহকাম এবং মাসাইল আসলে অনেক অনেক বিস্তৃত আলোচনা। তা আমরা কয়েক জুমা থেকে আলহামদুলিল্লাহ এই আলোচনা শুনে আসছি। আমরা যেন কোরবানির এই বিষয়গুলি আরো ভালো করে জেনে আমরা যেন শুদ্ধতার সাথে আমরা যেন অনেক সুন্দর করে এই কোরবানি সম্পাদন করতে পারি। মহান আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। আমাদের সেন্ট্রাল রোড আহলে হাদিস জামে মসজিদ সংলগ্ন এই পশ্চিম পাশে যে আমাদের মাঠ, এই মাঠে অর্থাৎ এখানকার আশপাশের যে লোকেরা আমরা যারা এখানে সালাত আদায় করি, এটি মুসলিম ছাত্রাবাস মাঠ না? জি। এই মাঠে ঈদুল আজহার নামাজ ইনশাআল্লাহ সকাল 7:30 অনুষ্ঠিত হবে। আপনারা সবাই যথাসময় ইনশাআল্লাহ এখানে উপস্থিত হয়ে ঈদের সালাত আদায় করবেন। আমাদের আরেকটি মাঠ হচ্ছে মাদ্রাসাতুল নববী ইন্টারন্যাশনাল মাঠ, সেখানে ইনশাআল্লাহ সেখানেও সকাল 7:30টায় জামাত অনুষ্ঠিত হবে। আপনারা যার যেখানে সুবিধা ইনশাআল্লাহ সেখানে অংশগ্রহণ করবেন। আমাদের আরেকটি মাঠ তো রংপুর জেলা স্কুল মাঠ, ওইটার সময়টা আমরা জানতে পারি নাই। ওইটাও 7:30টা? আচ্ছা, ওইটাও 7:30টা, আলহামদুলিল্লাহ। তো এই 3টা মাঠের কথা আমরা বললাম, একদম শহর অঞ্চলেই। আপনারা যারা যেখানে সুবিধা অত্যন্ত বিশুদ্ধ ভাবে 12 তাকবীরের সঙ্গে শুদ্ধ করে ইনশাআল্লাহ ঈদের সালাত এগুলিতে আদায় হবে, আপনারা সেখানে অংশগ্রহণ করবেন। আর একটি বিষয়, আমাদের আল জামিয়া সালাফিয়া মাদ্রাসার একটি ক্যাম্পাস, দ্বিতীয় ক্যাম্পাস, এটি তৈরি হচ্ছে আমাদের বাহার কাসনায়। আপনারা জেনে থাকবেন যে ভবনটা এখন বসবাসের উপযোগী হয়ে গেছে, ওখানে এটি তৈরি হচ্ছে। অনেক টাকা ব্যয়বহুল এটি। তা আমাদের যাদের ওটাও একটা কোরবানি, আমাদের যাদের সুবিধা এবং আমাদের সাধ্যানুযায়ী আমরা যেন ওখানে কি করতে পারি? দান করতে পারি। মহান আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।